একটি শহর যেখানে প্রতিটি রাস্তা ইতিহাসের সাক্ষী, প্রতিটি ইট যেন স্বাধীনতার গল্প বলে। যে শহর শুধু ব্রিটিশ ভারতের রাজধানী ছিল না, বরং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল, সেই শহর কলকাতা। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে কলকাতা স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল এবং কেন আজও এই শহর ভারতের স্বাধীনতার ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছে। 1905 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের ঘোষণা করলে সমগ্র বাংলার মতো কলকাতাও প্রতিবাদে ফেটে পড়ে। এই শহরের রাজপথে শুরু হয় এক ঐতিহাসিক আন্দোলন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের মাধ্যমে হিন্দু মুসলিম ঐক্যের বার্তা দেন। মানুষ বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের শপথ নেয়। এই স্বদেশী আন্দোলনই পরবর্তীকালে সারা দেশের স্বাধীনতা সংগ্রামকে নতুন শক্তি ও দিক নির্দেশনা দেয়। কলকাতা শুধু শান্তিপূর্ণ আন্দোলনের কেন্দ্র ছিল না, এটি ছিল সশস্ত্র বিপ্লবেরও অন্যতম জন্মভূমি। এখানেই গড়ে ওঠে অনুশীলন সমিতির মতো বিপ্লবী সংগঠন। অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ এবং অসংখ্য তরুণ বিপ্লবী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আত্মত্যাগের পথ বেছে নেন। মুরারি পুকুরের বোমা কারখানা এবং আলিপুর বোমা মামলার মতো ঘটনাগুলো আজও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয়। আজকের বিবিদিবাগের নামই বহন করে 3 বীর বিপ্লবী বিনয়, বাদল ও দীনেশের স্মৃতি। 1930 সালে তারা রাইটার্স বিল্ডিংয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক সাহসী অভিযান পরিচালনা করেন। দেশের স্বাধীনতার জন্য তাদের আত্মত্যাগ আজও বাঙালির গর্ব এবং ভারতীয় ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। এই কলকাতায় জন্ম দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন এক অসাধারণ নেতাকে। তার অগ্নিঝরা আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, অসংখ্য ভারতীয় যুবকের মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিল। নেতাজি ভবন আজও সেই সংগ্রামের এক জীবন্ত স্মৃতিচিহ্ন। এই শহর কলকাতার কলেজ স্ট্রিট, প্রেসিডেন্সি কলেজ, কফি হাউস এইসব স্থান শুধু শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র নয়, এখানেই জন্ম নিয়েছে বহু জাতীয়তাবাদী চিন্তা, আন্দোলন এবং স্বাধীনতার স্বপ্ন। ছাত্র, শিক্ষক, সাহিত্যিক এবং সাধারণ মানুষ একসঙ্গে গড়ে তুলেছিলেন এক নতুন ভারতের স্বপ্ন। আজকের কলকাতার ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে হয়তো সেই উত্তাল দিনের শব্দ আর শোনা যাবে না, কিন্তু এই শহরের প্রতিটি ঐতিহাসিক স্থাপনা এখনো নীরবে বলে যায় স্বাধীনতার গল্প। স্বাধীনতা আমাদের কাছে শুধু একটি জাতীয় উৎসব নয়, এটি অসংখ্য অপরিচিত ও অজানা শহীদদের ত্যাগ, সাহস এবং আত্মবলিদানের ফল। তাই আসুন আমরা সেই সব বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক।